সব পাওয়ার আর ক্ষমতা আমার মাওলার হাতে। বান্দা তুই বড় হতে চাও তো আল্লাহ তোমারে বড় বানাইতে পারবে। বলে হ্যাঁ ছোট হয়ে যাবা, তাও আবার মাওলাই ছোট বানায় দিবে। আত্মিক যদি গুনাহগুলো বান্দা করো, মানে অহংকার যদি লালন করো, হিংসা যদি লালন করে আগায়া যাও, তাহলে আগে বড় ছিলা, আল্লাহ মায়া করে আর বড় বানাবে না। দিন দিন অনেক ছোট হয়ে যাওয়া লাগবে। আল্লাহ বলেন, হে কাফেরেরা, ওই ওটের দিকে একটু তাকাও না। এত সুন্দর করে আমি আল্লাহ ওটটারে বানাইলাম, কেন আমি মাওলারে তোরা চিনো না? এরপরে আল্লাহ বলেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, ওই আসমানের দিকে তাকাও, এত সুন্দর করে আমি আল্লাহ আসমানটারে উপরে আটকায়া রাখলাম। পুরা বিশ্বজগৎটা যদি ঘুরে ঘুরে কোনো বিজ্ঞানী চিন্তা করে, এই আসমানের একটা পিলার খুঁজে আমার আর সবার বের করা লাগবে, পারবে নাকি? আল্লাহ তো বিশাল আসমানটা কোনো পিলার দ্বারা দাঁড় করাইয়া রাখে নাই। তুমি 1400 স্কোয়ার ফিট, 1500, 2000, 2500 স্কোয়ার ফিট বিল্ডিং বানানোর জন্য বলে 500টা 400টা যত রড লাগবে লাগাও, রড লাগাইয়া পিলার বানাইয়া এর উপরে পিলারের উপরে 7টারে ঠেকায়া দাও। পিলার ছাড়া কোনো কিছু দেখাও যায় না। কোনো জায়গায় আমি আজও পর্যন্ত দেখলাম না। ঝুলন্ত ব্রিজ যে দেখছো, এরপরেও তো ঝুলন্ত ব্রিজটা বড় না, এরপরেও তো এর এক পাশে আর আরেক পাশের মধ্যে এক জায়গার মধ্যে ঝুলে আছে। এর মানে এটাও তো ঝুলন্ত ব্রিজের মতো না। হে বান্দারা, আল্লাহ যে বিশাল এই আসমানটা তোমার জন্য বানাইলেন, একটু যদি আসমানের দিকে তাকাইয়া আমার মাওলারে যদি একটু চিনতে চাও রে বান্দা, তাহলে কেমনে চিনবা? আসমানের দিকে তাকাও। পৃথিবীর বড় 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 মহাপণ্ডিতেরা যদি চিন্তা ভাবনা করে যে আসমান কেমনে দাঁড়ায় রইল, একটা পিলার মনে হয় কোথাও আছে, তাহলে কোথাও পিলার খুঁজে পাওয়া যাবে না, ফাউন্ডেশনও পাওয়া যাবে না। এর একমাত্র কারণ আল্লাহ পিলার দেয় নাই। আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহ কুন ফায়াকুন বইলাই আসমানটারে বানাইছে, ঠিক কিনা? দুনিয়ার যত বড় 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 মহাবিজ্ঞানী তাকায়া দেখো, এরা যদি চেষ্টা করে যে পিলার বের করবো, পারবে না। কারণ আল্লাহ নিজেই বলেন, হে মানুষ, তুই আসমানের দিকে একটু তাকাও না, কত সুন্দর করে আমি আল্লাহ আসমানটারে উপরের মধ্যে ঝুলাইয়া রাখলাম, পিলার লাগে নাই। উইদাউট এনি পিলার, উইদাউট এনি ফাউন্ডেশন আমি আল্লাহ ঝুলাইয়া রাখলাম। হে বান্দা, কেননা আমি আল্লাহ তো হলাম আসমানের মালিক, যেমনে মন চাই সেমনেই ঝুলাইয়া রাখতে পারবো। এবার আল্লাহ বলেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, ওই পাহাড়ের দিকে তাকাও, যেই পাহাড়টা এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, এই পাহাড়টারে পেরেক স্বরূপ দুনিয়ার মধ্যে লাগায়া দিলাম। বিভিন্ন জায়গায় পাহাড়গুলো তাকায়া দেখবেন, ওই পাহাড়ের মধ্যে কত খনিজ সম্পদ আমি আল্লাহ আবারও দিয়া দিলাম। এই যে গত বছরের আগের বছরই সিলেটে যাওয়ার পরে অনেকেই সিলেটের যারা এই বিষয়টা জানবেন, আবার যারা পাহাড়ের মধ্যে দেখছেন আপনারাও জানবেন। এই যে পাহাড়ের মধ্যে গেলে আমার একজন বলল, হুজুর মেসের কাঠি একটা নিয়ে আনেন, একটু মেজের কাঠি জ্বালাইয়া ওই যে পাহাড়ের ওপরে ওই জায়গায় ছড়ে মারেন। মারতে দেরি ওখান থেকে কেন যেন আগুন উপরে চলে আসলো। আমি বললাম, এখানে আগুন কেন? বলে হুজুর ওই জায়গার মধ্যে গ্যাস, এটা আল্লাহ প্রদত্ত গ্যাস আল্লাহ পাহাড়ের মধ্যে দিয়া দিলেন। আল্লাহ বলেন, হে গোলামেরা, এই পাহাড়ের মধ্যে খনিজ সম্পদ তো এটা আমি আল্লাহ নিজেই দিয়া দিলাম। শুধু তাই না, সৌদি আরবের বড় বড় পাহাড়ের মধ্যে তাকায়া দেখো, আল্লাহ কত গোল্ড দিয়া দিলেন, স্বর্ণ দিয়া দিলেন। এ মানুষ, এরপরেও পাহাড়ের দিকে তাকাইয়া আমি আল্লাহরে কেন তুই চিনতে পারো না? আমি আল্লাহ তো উট বানাইলাম, আমি আল্লাহ তো আসমান বানাইলাম, জিবাল পাহাড় বানাইলাম। এবার আল্লাহ বলেন, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, এ বান্দা তুই জমিনের দিকে একটু তাকাও না, যেই জমিনটারে বিছানা স্বরূপ সুন্দর করে আমি আল্লাহ বিছাইয়া দিলাম। আল্লাহ অপর আয়াতে কি সুন্দর করে জানায়া দিলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আমি আল্লাহর পরিচয় তুই জানো,
আমি আল্লাহর পরিচয় হলো আল্লাহ তো উনি যিনি আসমানটারে বানাইলেন তোমাদের জন্য ছাদ আর জমিনটারে বানাইলেন তোমাদের জন্য বিছানা। আল্লাহ বলেন এই আসমান আমি আল্লাহ বানাইলাম, জমিনও আমি আল্লাহ তো বানাইলাম, তোর জন্য বিছানা স্বরূপ বানাইলাম। এই সব কিছু আমি আল্লাহর সৃষ্টি। আল্লাহ কেন এই চারটার কথা বললেন, অন্যগুলোর কথা কেন বলেন নাই? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ ওই জামানার কাফেরদেরকে উদ্দেশ্য করে প্রশ্নগুলো ছুড়লেন। যেই কাফেরেরা একটু ঘর থেকে বের হইয়া কোথায় যাওয়ার জন্য ওট নিয়ে রওনা হয়ে গেল, ওটের উপরে নিজে বসলো, এরপরে যখন যায় সামনে যখন যায় তাকাইয়া দেখে তার উপরে তো আসমান, যেখানেই যাবে ওখানেই আসমান, যেখানেই যাবে তার উপরে তো আসমান, আর যেখানেই যাবে তার ডানে বামে পাহাড়ের কোনো অভাব নাই, আর যেখানেই যাবে তো জমিনের উপর দিয়াই তো তার যাওয়া লাগবে, যেখানেই যাবে সাথে উঠার উপরে আসমান, নিচে জমিন, আর ডানে বামে জিবাল আর পাহাড়। আল্লাহ বলেন তুই উট দিয়ে যাও, আমি আল্লাহর বানানো উটটারে তুই একটু দেখো না, তুই উটের উপর বসে বসে আসমানের নিচে দিয়ে যাও, আসমানের দিকে তাকাও না, তুই উটের উপরে বসে বসে তুই জমিনের উপর দিয়ে যাও, জমিন নিয়ে একটু ভাবো না, তুই উটের উপরে বসে বসে কত সুন্দর সুন্দর পাহাড়গুলো দেখো, কিন্তু একটা বারের জন্য পাহাড়ের দিকে বান্দা তুই তাকাও না। হে মানুষ, যদি আসমানের দিকে তাকাইতি, জমিনের দিকে তাকাইতি, ওটের দিকে তাকাইতি, পাহাড়ের দিকে তাকাইতি, আমি আল্লাহরে নিয়ে গবেষণা করা লাগতো না। আমি আল্লাহ যে একজন উট বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আমি আল্লাহ তুরেও বানাইছি, তাহলে কশিন কালেও আমি আল্লাহর বিরুদ্ধে তুই যাইয়া আমি আল্লাহর ধর্মের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিতি না। হে কাফেরেরা, যদি আমি আল্লাহর এই জিনিসগুলা নিয়ে একটু চিন্তা ভাবনা গবেষণা করতা, তাহলে কি পরিমাণ ফায়দা তোর হতো জানোনি? আমার মদিনাওয়ালা নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলি, ওই যে আখেরাতেও তোর জন্য হয়ে পাইয়া যাইতি তুই জান্নাত, আর দুনিয়াতেও হয়ে যাইতি কামিয়াব। আল্লাহ এই চারটা প্রশ্ন করে প্রশ্ন ছুড়ে দিলেন। এরপরে আল্লাহ নবীকে এবার জানায়া দিলেন, অনবী আমার, ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, হে নবী আপনি উপদেশদাতা, শুধু উপদেশ দেওয়ার ক্ষমতা আপনার, হিদায়াত তো আপনি দিতে পারবেন না, কারণ হিদায়াত নবী দিতে পারবে না, হিদায়াত দিবেন কে? আরো জোরে বলেন। কার কাছে চাবিকাঠি? নবী দিতে পারবে? আমি দিতে পারবো? কোন হুজুর দিতে পারবে? হুজুরের ক্ষমতা নাই, স্বয়ং নবীরও ক্ষমতা ছিল না হিদায়াত দেওয়ার। হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ। এই জন্যই তো আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় নবীকে বলেন, নবী আপনি শুধু উপদেশদাতা মাত্র, উপদেশ দিবেন, দাওয়াত দিবেন, আপনাকে তো আমি দারোগা করে পাঠাই নাই, এদের পিটাইয়া ইসলামের দাওয়াত দেওয়া লাগবে, রাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে বানাই নাই, দারোগার কাজে লাগাই নাই, এদের সাথে মারামারি করে কাটাকাটি করে এরপরে ইসলামের দাওয়াত দেওয়া লাগবে। তবে হ্যাঁ, যখনই কাফের মুশরিক বেঈমানরা আপনাকে আক্রান্ত করে ফেলবে, আক্রান্ত হলে পরে এরপরে আপনি আক্রমণ করতে পারবেন, কোনো অসুবিধা। ইসলাম তো ধর্ম, আমার রিলিজিয়ন ইসলাম। মদিনাওয়ালা নবীকে কি সুন্দর করে আল্লাহ তাআলা জানা দিলেন, ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, নবী আপনি উপদেশ দেন, আপনি তো একজন উপদেশদাতা, যারা মানবে এরা কামিয়াব হয়ে যাবে, যারা মেনেছে এরা কামিয়াব হয়ে গেছে, যারা মানে নাই এরা ধ্বংস হয়ে গেছে। নবীর কথাগুলো যারা মানছে ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতের পথের প্রতীক হয়ে গেছে, আর যারা মানে নাই ফারিকুন ফিস সাঈদ, জাহান্নামের পথের প্রতীক হয়েছে, জান্নাতের পথের প্রতীক হয়েছে যারা, এরা কি পরিমাণ লাভবান হয়েছে, এরা ঈমানওয়ালা কি পরিমাণও ছিল, আর লাভবানও কি পরিমাণ হয়েছে। কেমন এমন কিছু সাহাবায়ে কেরাম আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সালাম নিজেই পাঠিয়েছে ফেরেশতার মাধ্যমে। এমন কিছু সাহাবায়ে কেরাম আছে এদের ঈমানের মজবুতির কারণে এদের শেষ গোসলটা দুনিয়ার জমিনে হয় নাই, আখিরাতে কাউসারের পানি দ্বারা হয়েছে। এমন কি ঘটনা আপনারা শুনেন নাই? তাহলে যারা ফারিকুম ফিল জান্নাতের পথের প্রতীক হবে, এরা কি দামি না কম দামি?
কথা বলেন না কেন? দামি না কম দামি? এই জন্য আমরা ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতের পথের পথিক, যেই রাস্তা, যেই পথ, যেই তরিক, ওই তরিকের ওই পথের পথিক আমাদের হওয়া লাগবে। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? এই সব কিছু করতে গিয়া, ওই পথের পথিক হইতে গিয়া আমাদের সাহাবায়ে কেরামকে অনুকরণীয় আদর্শ বানানো লাগবে। এদেরকে অনুকরণ করতে হবে, এদেরকে অনুসরণ করতে হবে। এদের সমাজ ব্যবস্থা, এদের পরিবার ব্যবস্থা, এদের রাষ্ট্র ব্যবস্থা, এদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এদেরকে যদি আমি আমার নিজের চলার পথে অনুকরণীয় আদর্শ বানাতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, তাহলে এরাই আমার জন্য হবে এক অনুকরণীয় আদর্শ। এদের পথ জান্নাতের পথ, আমার পথ হবে জান্নাতের পথ। এই জন্য সাহাবায়ে কেরামদের ইমানের পাওয়ারের কথা এমন কোনো বান্দা নাই জানে না। সাহাবায়ে কেরামের যুগে হযরত ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় ইসলামের কোনো পরাজয় নাই, শুধু বিজয় আর বিজয়, শুধু বিজয় আর বিজয়। যেখানেই যায় শুধু বিজয়, যেখানেই যায় শুধু বিজয়, শুধু বিজয়। সুবহানাল্লাহ। ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যেখানেই যায় শুধু মুসলমানদের বিজয় হয়ে যায়, শুধু মুসলমানদের বিজয়। এর কারণ কি? কারণ মুসলমানরা জিহাদের ময়দানে যখন যায় মুসলমানরা তখন তো পরাজয়ের গ্লানি মুছার জন্য যায় না, বরং আমার মাওলারে খুশি করার জন্য এরা জিহাদের ময়দানে দৌড়াইয়া যায়। ওমরে ফারুক আজম এর জামানার মধ্যে রোম সম্রাট যখন বেশি বাড়াবাড়ি করতে লাগলো, মাথাটাও বড় গরম, কেমন জানি। ওমরে ফারুক বলে, হে আমার সেনাবাহিনীরা, যাও যাও রোম সম্রাটের দরবারে চলে যাও। এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেওয়া হলো। ওমরে ফারুক আজম যখন সেনাবাহিনী পাঠাইয়া দিলেন রোম সম্রাটের কাছে, রোম সম্রাটের এই কথা শুনে বেচারা পাগল পারা হয়ে গেলেন। বলে, মুসলমানরা যেখানে যায় ওখানে মুসলমানরা ঠকে যায় না, ওখান থেকে মুসলমানরা পরাজয় নিয়ে আসে না, যেখানে যায় বিজয় হয়ে যায়, বিজয় হয়ে যায়। যেখানেই যায় মুসলমানদের কোনো পরাজয়ের প্রমাণ কেউ দিতে পারবে না। বেচারার মাথা বড় গরম। ওই সময়ে রোম সম্রাট এবার ডেকে বলে, হে আমার গোয়েন্দা বিভাগের প্রধানেরা, তোমরা একটু মুসলমানদের কাছে যাও, আর যায় দেখো এরা কেন বিজয়ী হয়ে যায়, কেন পরাজয় হয় না। যখন এই কথা বলে দিল, তখনই গোয়েন্দা বিভাগের প্রধান সেনাবাহিনীকে ডাকলো আর বলল, আমি 5 জন গোয়েন্দা নিয়ে মুসলমানদের ভিতরে ঢুকে যাব, আর মুসলমানদের কাছে গিয়ে আমি দেখব ওই মুসলমানদের ভিতরে কি এমন গুণ আছে যেই গুণের কারণে মুসলমানরা জয় হয়, পরাজয় হয় না, শুধু বিজয়ী হয়, কোনো পরাজয় হয় না। গোয়েন্দারা চলে গেলেন, মুসলমানদের ভিতরে গিয়া ঢুকে গেলেন। এবার তাদের কথা অনুযায়ী সে 2টা জিনিস বের করলেন, দৌড়াইয়া চলে আসলেন রোম সম্রাটের দরবারে। এবার আসার পরে রোম সম্রাট বলে, হে গোয়েন্দারা, কি পাইছো, কি অস্ত্র এরা ব্যবহার করে? সেই অস্ত্র ব্যবহার করার পরে এরা পরাজয় হয় না, বরং এরা বিজয়ী হয়ে যায়। এই কথা বলার পরে ওই গোয়েন্দারা জানা দেয়, হে সম্রাট, আমরা মুসলমানদের ভিতরে ঢুকেছি, আর মুসলমানদের ভিতরে ঢুকে আমরা 2টা অস্ত্র পাইলাম। 2টা অস্ত্রের মধ্যে 1 নাম্বার অস্ত্র হলো ওই মুসলমানেরা যে যুদ্ধ করার জন্য সামনে আগায়া যায়, এরা এটাই মনে করে আমরা জয়ী হব, এই চিন্তা নিয়ে এরা সামনে আগায়া যায়, পিছনে যায় না। এদের 2 নাম্বার অস্ত্র, এরা যখন যুদ্ধের ময়দানে যায়, এরা পরাজয় যখন হবে ভাব, এরা পিছনে যায় না, পিছনে ফিরেও এরা যায় না, বরং আরো সামনে এরা আগাইয়া যায়। কারণ এদের কোরআনের মধ্যে নাকি আছে, আল্লাহ নিজেই নাকি বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ নাকি বলেছে, যারা দুনিয়াতে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য মাঠে ময়দানে যাইয়া আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, এরা শহীদ হয় না, এরা মরে না, বরং
বরং জীবিত হয়ে যায়। এদের অন্তরের মধ্যে এই চিন্তা থাকার কারণেই এরা যেখানেই যায় এরা পরাজয় নিয়ে আসে না, বরং বিজয় ছিনাইয়া নিয়ে আসে। ওই কিছু গুণ আমগো তালেবান আফগানিস্তানের ভাইয়েরা পায়া গেল, ওই কিছু গুণ ফিলিস্তিনের ভাইয়েরাও পায়া গেল। ওই হামাসের দলের মধ্যে যারা ওই সদস্যরা ওই গুণে গুণান্বিত হয়ে গেল, যাদের অন্তরের মধ্যে বিন্দুমাত্র পরিমাণ ইহুদিবাদের ভয় নাই, যাদের অন্তরের মধ্যে দুনিয়ার কোনো বুলেটের ভয় নাই, যাদের অন্তরের মধ্যে দুনিয়ার কোনো রকেট বিমান হামলার ভয় এরা করে না। এদের কথা হলো নিজেরা স্বাধীনতা পাওয়ার জন্য মুসলমানদের আল্লাহু আকবার উঁচু করার জন্য কারো কাছে আমরা মাথা নত করতে রাজি না, রাজি না, রাজি না, রাজি না। 50 বছর পর্যন্ত যেই ফিলিস্তিনিরা স্বাধীনতা পাওয়ার জন্য কত যুদ্ধ উইরা ইয়া জুইরা বৈশা ইহুদিবাদেরা এদেরকে বারবার মারলো। আমি নিজেও তো কত টেলিগ্রামের মধ্যে ভিডিও দেখেছি, ওই ফিলিস্তিনি বোনদের যেই বোনেরা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে ছোট্ট বাচ্চাটারে মায়ের কোল থেকে নিয়ে চলে গেল। কই পশ্চিমারা তো এতদিন পর্যন্ত থামার জন্য কোনো স্লোগান দেয় নাই। জাতিসংঘ একটা বানায়া রাখছে, ওইটার মধ্যে ইসলামটারে এরা সাপোর্ট করতেও পারে না। শুধু এরা বলতে পারে যে ইহুদিবাদ এরা বড় হয়ে যাক, খ্রিস্টানরা বড় হয়ে যাক। এদের মনের চিন্তা হলো ইসলামটা সারা বিশ্বে সমুন্নত হতে পারবে না। এতদিন পর্যন্ত এদের দেখা যায় না, কিন্তু এখন যখন মুসলমানদের বিজয়গুলো শুরু হয়ে যায়, 4-5 দিন আগেও আয়রন ডোম যখন এদের ধ্বংস করে ফেললো, মাথা বড় গরম। হায় হায় রে, এবার বিজয়ী হতে পারবো না, এবার পরাজয় হয়ে যাব, এবার মাথা নষ্ট হয়ে গেল। যুক্তরাষ্ট্রের মতো এই বেয়াদবেরা, এই কুলাঙ্গারেরা আবার ইহুদিবাদের পক্ষে চলে গেল। এতদিন ফিলিস্তিনের স্বাধীনতাকামী বলে, এখন মুক্তিকামী স্বাধীনতাকামীও এরা বলতে পারে না। বাংলাদেশের কিছু মিডিয়াও আমাদের ফিলিস্তিনি ভাইদের পক্ষে নিতে পারে না। হে মিডিয়ারা, হে হলুদ মিডিয়ারা, আমি জুনায়েদ আল হাবিব গতকালকেও বলেছি, আজকেও বলি, কালকেও বলবো, এর পরের দিনও বলবো, বাংলাদেশের হলুদ মিডিয়ারা যেখানেই যায় না কেন, যেই পথ তোমরা অবলম্বন করো না কেন, তোমাদের অন্তরে আল্লাহর প্রেম কম থাকতে পারে। মুসলমান তাওহীদি জনতার অন্তরের মধ্যে আমার মাওলার প্রেমের কমতি নাই। মুসলমানদের অন্তরের মধ্যে আল্লাহু আকবারের স্লোগানের মায়ার কোনো কমতি নাই। এরা আল্লাহু আকবার সমুন্নত করার জন্য আর একটা মুসলিম ভাইয়ের জন্য প্রয়োজনে মাঠে ময়দানে নেমে নিজের জীবনটাও দিয়ে দিতে পারবে, ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানেরা কি মনে করেছ? এরা নামাজ পড়ে না, এরা রোজা রাখে না, এরা নেক আমল করে না, মনে করেছো ইসলামটা এদের অন্তর থেকে দূরে সরে গিয়েছে কিনা? এমনটা নয়, এদের অন্তরের মধ্যে আল্লাহর প্রেমের কোনো কমতি নাই। এদের অন্তরের মধ্যে মদিনাওয়ালা নবীরে গালি দিলে দেখছুনি বাইতুল মুকাররমে ঢোকাও যায় না। এই বাংলাদেশের মুসলমানেরা 92% মুসলমানের মুখের মধ্যে একটাই জবাব, ইহুদিবাদ নিপাত যাক, ফিলিস্তিনি মুসলমান জিন্দাবাদ। ইহুদিবাদ নিপাত যাক, ফিলিস্তিনি মুসলমান জিন্দাবাদ। আমরা মুসলমানদের পক্ষে, আমরা মুসলিমদের পক্ষে। এতদিন পর্যন্ত এদের মাথায় ধরে নাই এই যে মানুষগুলোকে এত মারলো, নিজেদের এলাকায় নিজেদের মসজিদে আকসা, এখানে যারা ইবাদত করবে ঠিকমতো করতে পারে না। এতদিন পর্যন্ত কই ছিল তোমাদের মাথা, কই ছিল তোমাদের বুদ্ধি, কই ছিল তোমাদের আকল, কই ছিল তোমাদের বিবেক? এতদিন পর্যন্ত ছিল না। এখন যখন আয়রন ডোমটাকে ধ্বংস করে ফেলেছে, মাথা নষ্ট হয়ে গেছে। হায় হায় রে, আমাকে জাতি ভাইটি তো মারা যাবে ভাব, এরা তো এদের কাছে বিক্রি হয়ে যাবে ভাব। এখন মাথা নষ্ট হয়ে গেছে, এখন ওই কুকুরেরা এদের পক্ষ নেওয়া শুরু করেছে, ঠিক কিনা? আমরা মুসলমান, সারা বিশ্বের মুসলমান এক হওয়া লাগবে, এক হওয়া লাগবে। এখন আর মারামারি করার সময় নাই, কে কোন দল করলো, কে কোন পীরের মুরিদ হলো, এগুলো নিয়ে সময় নাই। কে কোথায় হাত বাঁধলো, এগুলো নিয়ে তো আমরা পড়ে আছি। যে চট্টগ্রামে দেখেন না একটা পাগল আছে জাহাঙ্গীর, এটা পাগল বলি আমি, পাগল একদমই মেন্টাল। মানে মেন্টাল কাকে বলে, কত প্রকার কি কি, এই জাহাঙ্গীর হুজুরকে দেখলে বোঝা যাবে।
কি করে না করে এর জবান থেকে একদিনও শুনেছেন ফিলিস্তিনি মুসলমানদের কথা? শুনবেন না তো? দালাল, আল্লাহ এদেরকে হেদায়াত দান করো। আরো জোরে বলেন। আজ বিশ্বের আজান দিয়ে ফেলছে, আচ্ছা আজান দিয়ে ফেলছে না, থাক, ভবিষ্যতে ইনশাআল্লাহ আবার আসলে। সব পাওয়ার আর ক্ষমতা আমার মাওলার হাতে। বান্দা তুই বড় হতে চাও তো আল্লাহ তোমারে বড় বানাইতে পারবে। বলে হ্যাঁ ছোট হয়ে যাবা, তাও আবার মাওলাই ছোট বানায় দিবে। আত্মিক যদি গুনাহগুলো বান্দা করো, মানে অহংকার যদি লালন করো, হিংসা যদি লালন করে আগায়া যাও, তাহলে আগে বড় ছিলা, আল্লাহ মায়া করে আর বড় বানাবে না। দিন 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 অনেক ছোট হয়ে যাওয়া লাগবে। আল্লাহ বলেন, হে কাফেরেরা, ওই উটের দিকে একটু তাকাও না। এত সুন্দর করে আমি আল্লাহ উটটারে বানাইলাম, কেন আমি মাওলারে তোরা চিনো না? এরপরে আল্লাহ বলেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, ওই আসমানের দিকে তাকাও, এত সুন্দর করে আমি আল্লাহ আসমানটারে উপরে আটকায়া রাখলাম। পুরা বিশ্বজগৎটা যদি ঘুরে ঘুরে কোনো বিজ্ঞানী চিন্তা করে, এই আসমানের একটা পিলার খুঁজে আমার আর সবার বের করা লাগবে, পারবে নাকি? আল্লাহ তো বিশাল আসমানটা কোনো পিলার দ্বারা দাঁড় করাইয়া রাখে নাই। তুমি 1400 স্কোয়ার ফিট, 1500, 2000, 2500 স্কোয়ার ফিট বিল্ডিং বানানোর জন্য বলে 500টা 400টা যত রড লাগবে লাগাও, রড লাগাইয়া পিলার বানাইয়া এর উপরে পিলারের উপরে 7টারে টেকায়া দাও। পিলার ছাড়া কোনো কিছু দেখাও যায় না, কোনো জায়গায় আমি আজও পর্যন্ত দেখলাম না। ঝুলন্ত ব্রিজ যে দেখছো, এরপরেও তো ঝুলন্ত ব্রিজটা বড় না, এরপরেও তো এর এক পাশে আর আরেক পাশের মধ্যে এক জায়গার মধ্যে ঝুলে আছে, এর মানে এটাও তো ঝুলন্ত ব্রিজের মতো না। হে বান্দারা, আল্লাহ যে বিশাল আসমানটা তোমার জন্য বানাইলেন, একটু যদি আসমানের দিকে তাকাইয়া আমার মাওলারে যদি একটু চিনতে চাও রে বান্দা, তাহলে কেমনে চিনবা? আসমানের দিকে তাকাও। পৃথিবীর বড় 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 মহাপণ্ডিতেরা যদি চিন্তা ভাবনা করে যে আসমান কেমনে দাঁড়ায় রইল, একটা পিলার মনে হয় কোথাও আছে, তাহলে কোথাও পিলার খুঁজে পাওয়া যাবে না, ফাউন্ডেশনও পাওয়া যাবে না। এর একমাত্র কারণ আল্লাহ পিলার দেয় নাই, আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহ কুন ফায়াকুন বইলাই আসমানটারে বানাইছে, ঠিক কিনা? দুনিয়ার যত বড় 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 মহাবিজ্ঞানী তাকায়া দেখো, এরা যদি চেষ্টা করে যে পিলার বের করবো, পারবে না। কারণ আল্লাহ নিজেই বলেন, হে মানুষ, তুই আসমানের দিকে একটু তাকাও না, কত সুন্দর করে আমি আল্লাহ আসমানটার উপরের মধ্যে ঝুলাইয়া রাখলাম, পিলার লাগে নাই। উইদাউট এনি পিলার, উইদাউট এনি ফাউন্ডেশন আমি আল্লাহ ঝুলাইয়া রাখলাম। হে বান্দা, কেননা আমি আল্লাহ তো হলাম আসমানের মালিক, যেমনে মন চাই সেমনেই ঝুলাইয়া রাখতে পারবো। এবার আল্লাহ বলেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, ওই পাহাড়ের দিকে তাকাও, যেই পাহাড়টা এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, এই পাহাড়টারে পেরেক স্বরূপ দুনিয়ার মধ্যে লাগাইয়া দিলাম। বিভিন্ন জায়গায় পাহাড়গুলো তাকায়া দেখবেন, ওই পাহাড়ের মধ্যে কত খনিজ সম্পদ আমি আল্লাহ আবারও দিয়া দিলাম। এই যে গত বছরের আগের বছরে সিলেটে যাওয়ার পরে অনেকেই সিলেটের যারা এই বিষয়টা জানবেন, আবার যারা পাহাড়ের মধ্যে দেখছেন আপনারাও জানবেন। এই যে পাহাড়ের মধ্যে গেলে আমার একজন বলল, হুজুর মেসের কাঠি একটা নিয়ে আনেন, একটু মেজের কাঠি জ্বালাইয়া ওই যে পাহাড়ের ওপরে ওই জায়গায় ছড়ে মারেন। মারতে দেরি ওখান থেকে কেন যেন আগুন উপরে চলে আসলো। আমি বললাম, এখানে আগুন কেন? বলে হুজুর ওই জায়গার মধ্যে গ্যাস, এটা আল্লাহ প্রদত্ত গ্যাস, আল্লাহ পাহাড়ের মধ্যে দিয়া দিলেন। আল্লাহ বলেন, হে গোলামেরা, এই পাহাড়ের মধ্যে খনিজ সম্পদ তো এটা আমি আল্লাহ নিজেই দিয়া দিলাম। শুধু তাই না, সৌদি আরবের বড় বড় পাহাড়ের মধ্যে তাকায়া দেখো, আল্লাহ কত গোল্ড দিয়া দিলেন, স্বর্ণ দিয়া দিলেন। হে মানুষ, এরপরেও পাহাড়ের দিকে তাকাইয়া আমি আল্লাহরে কেন তুই চিনতে পারো না? আমি আল্লাহ তো উট বানাইলাম, আমি আল্লাহ তো আসমান বানাইলাম, জিবাল পাহাড় বানাইলাম। এবার আল্লাহ বলেন, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, হে বান্দা তুই জমিনের দিকে একটু তাকাও না, যেই জমিনটারে বিছানা স্বরূপ সুন্দর করে আমি আল্লাহ বিছাইয়া দিলাম। আল্লাহ অপর আয়াতে কি সুন্দর করে জানায়া দিলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আমি আল্লাহর
পরিচয় তুই জানো? আমি আল্লাহর পরিচয় হলো আল্লাহ তো উনি যিনি আসমানটারে বানাইলেন তোমাদের জন্য ছাদ, আর জমিনটারে বানাইলেন তোমাদের জন্য বিছানা। আল্লাহ বলেন এই আসমান আমি আল্লাহ বানাইলাম, জমিনও আমি আল্লাহ তো বানাইলাম, তোর জন্য বিছানা স্বরূপ বানাইলাম। এই সব কিছু আমি আল্লাহর সৃষ্টি। আল্লাহ কেন এই চারটার কথা বললেন, অন্যগুলোর কথা কেন বলেন নাই? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ ওই জামানার কাফেরদেরকে উদ্দেশ্য করে প্রশ্নগুলো ছুড়লেন। যেই কাফেরেরা একটু ঘর থেকে বের হইয়া কোথায় যাওয়ার জন্য ওট নিয়ে রওনা হয়ে গেল, ওটের উপরে নিজে বসলো, এরপরে যখন যায় সামনে যখন যায় তাকাইয়া দেখে তার উপরে তো আসমান, যেখানেই যাবে ওখানেই আসমান, যেখানেই যাবে তার উপরে তো আসমান, আর যেখানেই যাবে তার ডানে বামে পাহাড়ের কোনো অভাব নাই, আর যেখানেই যাবে তো জমিনের উপর দিয়াই তো তার যাওয়া লাগবে। যেখানেই যাবে সাথে উট আর উপরে আসমান, নিচে জমিন আর ডানে বামে জিবাল আর পাহাড়। আল্লাহ বলেন তুই উট দিয়ে যাও, আমি আল্লাহর বানানো উটটারে তুই একটু দেখো না, তুই উটের উপর বসে বসে আসমানের নিচে দিয়ে যাও, আসমানের দিকে তাকাও না, তুই উটের উপরে বসে বসে তুই জমিনের উপর দিয়ে যাও, জমিন নিয়ে একটু ভাবো না, তুই উটের উপরে বসে বসে কত সুন্দর সুন্দর পাহাড়গুলো দেখো, কিন্তু একটা বারের জন্য পাহাড়ের দিকে বান্দা তুই তাকাও না। এ মানুষ, যদি আসমানের দিকে তাকাইতি, জমিনের দিকে তাকাইতি, ওটের দিকে তাকাইতি, পাহাড়ের দিকে তাকাইতি, আমি আল্লাহরে নিয়ে গবেষণা করা লাগতো না। আমি আল্লাহ যে একজন উট বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আমি আল্লাহ তুরেও বানাইছি, তাহলে কশিন কালেও আমি আল্লাহর বিরুদ্ধে তুই যাইয়া আমি আল্লাহর ধর্মের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিতি না। এ কাফেরেরা, যদি আমি আল্লাহর এই জিনিসগুলা নিয়ে একটু চিন্তা ভাবনা গবেষণা করতা, তাহলে কি পরিমাণ ফায়দা তোর হতো জাননি। আমার মদিনাওয়ালা নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলি, ওই যে আখেরাতেও তোর জন্য হয়ে পাইয়া যাইতি তুই জান্নাত, আর দুনিয়াতেও হয়ে যাইতি কামিয়াব। আল্লাহ এই চারটা প্রশ্ন করে প্রশ্ন ছুড়ে দিলেন। এরপরে আল্লাহ নবীকে এবার জানায়া দিলেন, অনবী আমার, ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, হে নবী আপনি উপদেশদাতা, শুধু উপদেশ দেওয়ার ক্ষমতা আপনার, হিদায়াত তো আপনি দিতে পারবেন না, কারণ হিদায়াত নবী দিতে পারবে না, হিদায়াত দিবেন কে? আরো জোরে বলেন। কার কাছে চাবিকাঠি? নবী দিতে পারবে? আমি দিতে পারবো? কোন হুজুর দিতে পারবে? হুজুরের ক্ষমতা নাই, স্বয়ং নবীরও ক্ষমতা ছিল না হিদায়াত দেওয়ার। হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ। এই জন্যই তো আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় নবীকে বলেন, নবী আপনি শুধু উপদেশদাতা মাত্র, উপদেশ দিবেন, দাওয়াত দিবেন, আপনাকে তো আমি দারোগা করে পাঠাই নাই, এদের পিটাইয়া ইসলামের দাওয়াত দেওয়া লাগবে, রাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে বানাই নাই, দারোগার কাজে লাগাই নাই, এদের সাথে মারামারি করে কাটাকাটি করে এরপরে ইসলামের দাওয়াত দেওয়া লাগবে। তবে হ্যাঁ, যখনই কাফের মুশরিক বেঈমানরা আপনাকে আক্রান্ত করে ফেলবে, আক্রান্ত হলে পরে এরপরে আপনি আক্রমণ করতে পারবেন, কোনো অসুবিধা। ইসলাম তো ধর্ম, আমার রিলিজিয়ন ইসলাম। মদিনাওয়ালা নবীকে কি সুন্দর করে আল্লাহ তাআলা জানা দিলেন, ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, নবী আপনি উপদেশ দিন, আপনি তো একজন উপদেশদাতা, যারা মানবে এরা কামিয়াব হয়ে যাবে, যারা মেনেছে এরা কামিয়াব হয়ে গেছে, যারা মানে নাই এরা ধ্বংস হয়ে গেছে। নবীর কথাগুলো যারা মানছে ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতের পথের প্রতীক হয়ে গেছে, আর যারা মানে নাই ফারিকুন ফিস সাঈদ, জাহান্নামের পথের প্রতীক হয়েছে, জান্নাতের পথের প্রতীক হয়েছে যারা, এরা কি পরিমাণ লাভবান হয়েছে, এরা ঈমানওয়ালা কি পরিমাণও ছিল, আর লাভবানও কি পরিমাণ হয়েছে। কেমন এমন কিছু সাহাবায়ে কেরাম আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সালাম নিজেই পাঠিয়েছে ফেরেশতার মাধ্যমে। এমন কিছু সাহাবায়ে কেরাম আছে এদের ঈমানের মজবুতির কারণে এদের শেষ গোসলটা দুনিয়ার জমিনে হয় নাই, আখিরাতে কাউসারের পানি দ্বারা হয়েছে। এমন কি ঘটনা আপনারা শুনেন নাই? তাহলে যারা ফারিকুম ফিল জান্নাতের পথের প্রতীক হবে, এরা কি দামি না কম দামি?
কথা বলেন না কেন? দামি না কম দামি? এই জন্য আমরা ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতের পথের পথিক, যেই রাস্তা, যেই পথ, যেই তরিক, ওই তরিকের ওই পথের পথিক আমাদের হওয়া লাগবে। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? এই সব কিছু করতে গিয়া, ওই পথের পথিক হইতে গিয়া আমাদের সাহাবায়ে কেরামকে অনুকরণীয় আদর্শ বানানো লাগবে। এদেরকে অনুকরণ করতে হবে, এদেরকে অনুসরণ করতে হবে। এদের সমাজ ব্যবস্থা, এদের পরিবার ব্যবস্থা, এদের রাষ্ট্র ব্যবস্থা, এদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এদেরকে যদি আমি আমার নিজের চলার পথে অনুকরণীয় আদর্শ বানাতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, তাহলে এরাই আমার জন্য হবে এক অনুকরণীয় আদর্শ। এদের পথ জান্নাতের পথ, আমার পথ হবে জান্নাতের পথ। এই জন্য সাহাবায়ে কেরামদের ইমানের পাওয়ারের কথা এমন কোনো বান্দা নাই জানে না। সাহাবায়ে কেরামের যুগে হযরত ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় ইসলামের কোনো পরাজয় নাই, শুধু বিজয় আর বিজয়, শুধু বিজয় আর বিজয়। যেখানেই যায় শুধু বিজয়, যেখানেই যায় শুধু বিজয়, শুধু বিজয়। সুবহানাল্লাহ। ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, যেখানেই যায় শুধু মুসলমানদের বিজয় হয়ে যায়, শুধু মুসলমানদের বিজয়। এর কারণ কি? কারণ মুসলমানরা জিহাদের ময়দানে যখন যায় মুসলমানরা, তখন তো পরাজয়ের গ্লানি মুছার জন্য যায় না, বরং আমার মাওলারে খুশি করার জন্য এরা জিহাদের ময়দানে দৌড়াইয়া যায়। ওমরে ফারুক আজম এর জামানার মধ্যে রোম সম্রাট যখন বেশি বাড়াবাড়ি করতে লাগলো, মাথাটাও বড় গরম, কেমন জানি। ওমরে ফারুক বলে, হে আমার সেনাবাহিনীরা, যাও যাও রোম সম্রাটের দরবারে চলে যাও। এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেওয়া হলো। ওমরে ফারুক আজম যখন সেনাবাহিনী পাঠাইয়া দিলেন রোম সম্রাটের কাছে, রোম সম্রাটের এই কথা শুনে বেচারা পাগল পারা হয়ে গেলেন। বলে, মুসলমানরা যেখানে যায় ওখানে মুসলমানরা ঠকে যায় না, ওখান থেকে মুসলমানরা পরাজয় নিয়ে আসে না, যেখানে যায় বিজয় হয়ে যায়, বিজয় হয়ে যায়। যেখানেই যায় মুসলমানদের কোনো পরাজয়ের প্রমাণ কেউ দিতে পারবে না। বেচারার মাথা বড় গরম। ওই সময়ে রোম সম্রাট এবার ডেকে বলে, হে আমার গোয়েন্দা বিভাগের প্রধানেরা, তোমরা একটু মুসলমানদের কাছে যাও, আর যায় দেখো এরা কেন বিজয়ী হয়ে যায়, কেন পরাজয় হয় না। যখন এই কথা বলে দিল, তখনই গোয়েন্দা বিভাগের প্রধান সেনাবাহিনীকে ডাকলো আর বলল, আমি 5 জন গোয়েন্দা নিয়ে মুসলমানদের ভিতরে ঢুকে যাব, আর মুসলমানদের কাছে গিয়ে আমি দেখব ওই মুসলমানদের ভিতরে কি এমন গুণ আছে যেই গুণের কারণে মুসলমানরা জয় হয়, পরাজয় হয় না, শুধু বিজয়ী হয়, কোনো পরাজয় হয় না। গোয়েন্দারা চলে গেলেন, মুসলমানদের ভিতরে গিয়া ঢুকে গেলেন। এবার তাদের কথা অনুযায়ী সে 2টা জিনিস বের করলেন, দৌড়াইয়া চলে আসলেন রোম সম্রাটের দরবারে। এবার আসার পরে রোম সম্রাট বলে, হে গোয়েন্দারা, কি পাইছো, কি অস্ত্র এরা ব্যবহার করে? সেই অস্ত্র ব্যবহার করার পরে এরা পরাজয় হয় না, বরং এরা বিজয়ী হয়ে যায়। এই কথা বলার পরে ওই গোয়েন্দারা জানা দেয়, হে সম্রাট, আমরা মুসলমানদের ভিতরে ঢুকেছি, আর মুসলমানদের ভিতরে ঢুকে আমরা 2টা অস্ত্র পাইলাম। 2টা অস্ত্রের মধ্যে 1 নাম্বার অস্ত্র হলো ওই মুসলমানেরা যে যুদ্ধ করার জন্য সামনে আগায়া যায়, এরা এটাই মনে করে আমরা জয়ী হব। এই চিন্তা নিয়ে এরা সামনে আগায়া যায়, পিছনে যায় না। এদের 2 নাম্বার অস্ত্র, এরা যখন যুদ্ধের ময়দানে যায়, এরা পরাজয় যখন হবে ভাব, এরা পিছনে যায় না, পিছনে ফিরেও এরা যায় না, বরং আরো সামনে এরা আগাইয়া যায়। কারণ এদের কোরআনের মধ্যে নাকি আছে, আল্লাহ নিজেই নাকি বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ নাকি বলেছে, যারা দুনিয়াতে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য মাঠে ময়দানে যাইয়া আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, এরা শহীদ হয় না, এরা মরে না, বরং
বরং জীবিত হয়ে যায়। এদের অন্তরের মধ্যে এই চিন্তা থাকার কারণেই এরা যেখানেই যায় এরা পরাজয় নিয়ে আসে না, বরং বিজয় ছিনাইয়া নিয়ে আসে। ওই কিছু গুণ আমগো তালেবান আফগানিস্তানের ভাইয়েরা পায়া গেল, ওই কিছু গুণ ফিলিস্তিনের ভাইয়েরাও পায়া গেল। ওই হামাসের দলের মধ্যে যারা ওই সদস্যরা ওই গুণে গুণান্বিত হয়ে গেল, যাদের অন্তরের মধ্যে বিন্দুমাত্র পরিমাণ ইহুদিবাদের ভয় নাই, যাদের অন্তরের মধ্যে দুনিয়ার কোনো বুলেটের ভয় নাই, যাদের অন্তরের মধ্যে দুনিয়ার কোনো রকেট বিমান হামলার ভয় এরা করে না। এদের কথা হলো নিজেরা স্বাধীনতা পাওয়ার জন্য মুসলমানদের আল্লাহু আকবার উঁচু করার জন্য কারো কাছে আমরা মাথা নত করতে রাজি না, রাজি না, রাজি না, রাজি না। 50 বছর পর্যন্ত যেই ফিলিস্তিনিরা স্বাধীনতা পাওয়ার জন্য কত যুদ্ধ উইরা ইয়া জুইরা বৈশা ইহুদিবাদেরা এদেরকে বারবার মারলো। আমি নিজেও তো কত টেলিগ্রামের মধ্যে ভিডিও দেখেছি, ওই ফিলিস্তিনি বোনদের যেই বোনেরা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে ছোট্ট বাচ্চাটারে মায়ের কোল থেকে নিয়ে চলে গেল। কই পশ্চিমারা তো এতদিন পর্যন্ত থামার জন্য কোনো স্লোগান দেয় নাই, জাতিসংঘ একটা বানায়া রাখছে, ওইটার মধ্যে ইসলামটারে এরা সাপোর্ট করতেও পারে না। শুধু এরা বলতে পারে যে ইহুদিবাদ এরা বড় হয়ে যাক, খ্রিস্টানরা বড় হয়ে যাক। এদের মনের চিন্তা হলো ইসলামটা সারা বিশ্বে সমুন্নত হতে পারবে না। এতদিন পর্যন্ত এদের দেখা যায় না, কিন্তু এখন যখন মুসলমানদের বিজয়গুলো শুরু হয়ে যায়, 4-5 দিন আগেও আয়রন ডোম যখন এদের ধ্বংস করে ফেললো, মাথা বড় গরম। হায় হায় রে, এবার বিজয়ী হতে পারবো না, এবার পরাজয় হয়ে যাব, এবার মাথা নষ্ট হয়ে গেল। যুক্তরাষ্ট্রের মতো এই বেয়াদবেরা, এই কুলাঙ্গারেরা আবার ইহুদিবাদের পক্ষে চলে গেল। এতদিন ফিলিস্তিনের স্বাধীনতাকামী বলে এখন মুক্তিকামী স্বাধীনতাকামীও এরা বলতে পারে না। বাংলাদেশের কিছু মিডিয়াও আমাদের ফিলিস্তিনি ভাইদের পক্ষে নিতে পারে না। হে মিডিয়ারা, হে হলুদ মিডিয়ারা, আমি জুনায়েদ আল হাবিব গতকালকেও বলেছি, আজকেও বলি, কালকেও বলবো, এর পরের দিনও বলবো, বাংলাদেশের হলুদ মিডিয়ারা যেখানেই যায় না কেন, যেই পথ তোমরা অবলম্বন করো না কেন, তোমাদের অন্তরে আল্লাহর প্রেম কম থাকতে পারে। মুসলমান তাওহীদি জনতার অন্তরের মধ্যে আমার মাওলার প্রেমের কমতি নাই। মুসলমানদের অন্তরের মধ্যে আল্লাহু আকবারের স্লোগানের মায়ার কোনো কমতি নাই। এরা আল্লাহু আকবার সমুন্নত করার জন্য আর একটা মুসলিম ভাইয়ের জন্য প্রয়োজনে মাঠে ময়দানে নেমে নিজের জীবনটাও দিয়ে দিতে পারবে, ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানেরা কি মনে করেছ? এরা নামাজ পড়ে না, এরা রোজা রাখে না, এরা নেক আমল করে না, মনে করেছো ইসলামটা এদের অন্তর থেকে দূরে সরে গিয়েছে কিনা? এমনটা নয়, এদের অন্তরের মধ্যে আল্লাহর প্রেমের কোনো কমতি নাই। এদের অন্তরের মধ্যে মদিনাওয়ালা নবীরে গালি দিলে দেখছুনি বাইতুল মুকাররমে ঢোকাও যায় না। এই বাংলাদেশের মুসলমানেরা 92% মুসলমানের মুখের মধ্যে একটাই জবাব, ইহুদিবাদ নিপাত যাক, ফিলিস্তিনি মুসলমান জিন্দাবাদ। ইহুদিবাদ নিপাত যাক, ফিলিস্তিনি মুসলমান জিন্দাবাদ। আমরা মুসলমানদের পক্ষে, আমরা মুসলিমদের পক্ষে। এতদিন পর্যন্ত এদের মাথায় ধরে নাই এই যে মানুষগুলোকে এত মারলো, নিজেদের এলাকায় নিজেদের মসজিদে আকসা, এখানে যারা ইবাদত করবে ঠিকমতো করতে পারে না। এতদিন পর্যন্ত কই ছিল তোমাদের মাথা, কই ছিল তোমাদের বুদ্ধি, কই ছিল তোমাদের আকল, কই ছিল তোমাদের বিবেক? এতদিন পর্যন্ত ছিল না। এখন যখন আয়রন ডোমটাকে ধ্বংস করে ফেলেছে, মাথা নষ্ট হয়ে গেছে। হায় হায় রে, আমাকে জাতি ভাইটি তো মারা যাবে ভাব, এরা তো এদের কাছে বিক্রি হয়ে যাবে ভাব। এখন মাথা নষ্ট হয়ে গেছে, এখন ওই কুকুরেরা এদের পক্ষ নেওয়া শুরু করেছে, ঠিক কিনা? আমরা মুসলমান, সারা বিশ্বের মুসলমান এক হওয়া লাগবে, এক হওয়া লাগবে। এখন আর মারামারি করার সময় নাই, কে কোন দল করলো, কে কোন পীরের মুরিদ হলো, এগুলো নিয়ে সময় নাই। কে কোথায় হাত বাঁধলো, এগুলো নিয়ে তো আমরা পড়ে আছি। যে চট্টগ্রামে দেখেন না একটা পাগল আছে জাহাঙ্গীর, এটা পাগল বলি আমি, পাগল একদমই মেন্টাল। মানে মেন্টাল কাকে বলে, কত প্রকার কি কি, এই জাহাঙ্গীর হুজুরকে দেখলে বোঝা যাবে।
কি করে না করে এর জবান থেকে একদিনও শুনেছেন ফিলিস্তিনি মুসলমানদের কথা? শুনবেন না তো। দালাল, আল্লাহ এদেরকে হেদায়াত দান করো। আরো জোরে পড়েন। আজ বিশ্বের আজান দিয়ে ফেলছে, আচ্ছা আজান দিয়ে ফেলছে না, থাক, ভবিষ্যতে ইনশাআল্লাহ আবার আসলে এর উপরে সাতটারে টেকায়া দাও। পিলার ছাড়া কোনো কিছু দেখাও যায় না, কোনো জায়গায় আমি আজও পর্যন্ত দেখলাম না। ঝুলন্ত ব্রিজ যে দেখছো, এরপরেও তো ঝুলন্ত ব্রিজটা বড় না, এরপরেও তো এর এক পাশে আর আরেক পাশের মধ্যে এক জায়গার মধ্যে ঝুলে আছে, এর মানে এটাও তো ঝুলন্ত ব্রিজের মতো না। হে বান্দারা, আল্লাহ যে বিশাল এই আসমানটা তোমার জন্য বানাইলেন, একটু যদি আসমানের দিকে তাকাইয়া আমার মাওলারে যদি একটু চিনতে চাও রে বান্দা, তাহলে কেমনে চিনবা? আসমানের দিকে তাকাও। পৃথিবীর বড় 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 মহাপণ্ডিতেরা যদি চিন্তা ভাবনা করে যে আসমান কেমনে দাঁড়ায় রইল, একটা পিলার মনে হয় কোথাও আছে, তাহলে কোথাও পিলার খুঁজে পাওয়া যাবে না, ফাউন্ডেশনও পাওয়া যাবে না। এর একমাত্র কারণ আল্লাহ পিলার দেয় নাই, আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহ কুন ফায়াকুন বইলাই আসমানটারে বানাইছে, ঠিক কিনা? দুনিয়ার যত বড় 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 মহাবিজ্ঞানী তাকায়া দেখো, এরা যদি চেষ্টা করে যে পিলার বের করবো, পারবে না। কারণ আল্লাহ নিজেই বলেন, হে মানুষ তুই আসমানের দিকে একটু তাকাও না, কত সুন্দর করে আমি আল্লাহ আসমানটারে উপরের মধ্যে ঝুলাইয়া রাখলাম, পিলার লাগে নাই, উইদাউট এনি পিলার, উইদাউট এনি ফাউন্ডেশন আমি আল্লাহ ঝুলাইয়া রাখলাম। হে বান্দা, কেননা আমি আল্লাহ তো হলাম আসমানের মালিক, যেমনে মন চাই সেমনেই ঝুলাইয়া রাখতে পারবো। এবার আল্লাহ বলেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, ওই পাহাড়ের দিকে তাকাও, যেই পাহাড়টা এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, এই পাহাড়টারে পেরেক স্বরূপ দুনিয়ার মধ্যে লাগাইয়া দিলাম। বিভিন্ন জায়গায় পাহাড়গুলো তাকায়া দেখবেন, ওই পাহাড়ের মধ্যে কত খনিজ সম্পদ আমি আল্লাহ আবারও দিয়া দিলাম। এই যে গত বছরের আগের বছরই সিলেটে যাওয়ার পরে অনেকেই সিলেটের যারা এই বিষয়টা জানবেন, আবার যারা পাহাড়ের মধ্যে দেখছেন আপনারাও জানবেন। এই যে পাহাড়ের মধ্যে গেলে আমার একজন বলল, হুজুর মেসের কাঠি একটা নিয়ে আনেন, একটু মেজের কাঠি জ্বালাইয়া ওই যে পাহাড়ের ওপরে ওই জায়গায় ছড়ে মারেন। মারতে দেরি ওখান থেকে কেন যেন আগুন উপরে চলে আসলো। আমি বললাম এখানে আগুন কেন? বলে হুজুর ওই জায়গার মধ্যে গ্যাস, এটা আল্লাহ প্রদত্ত গ্যাস আল্লাহ পাহাড়ের মধ্যে দিয়া দিলেন। আল্লাহ বলেন, হ্যাঁ গোলামেরা, এই পাহাড়ের মধ্যে খনিজ সম্পদ তো এটা আমি আল্লাহ নিজেই দিয়া দিলাম। শুধু তাই না, সৌদি আরবের বড় বড় পাহাড়ের মধ্যে তাকায়া দেখো, আল্লাহ কত গোল্ড দিয়া দিলেন, স্বর্ণ দিয়া দিলেন। এ মানুষ, এরপরেও পাহাড়ের দিকে তাকাইয়া আমি আল্লাহরে কেন তুই চিনতে পারো না? আমি আল্লাহ তো উট বানাইলাম, আমি আল্লাহ তো আসমান বানাইলাম, জিবাল পাহাড় বানাইলাম। এবার আল্লাহ বলেন, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, এ বান্দা তুই জমিনের দিকে একটু তাকাও না, যেই জমিনটারে বিছানা স্বরূপ সুন্দর করে আমি আল্লাহ বিছাইয়া দিলাম। আল্লাহ অপর আয়াতে কি সুন্দর করে জানায়া দিলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আমি আল্লাহর পরিচয় তুই জানো? আমি আল্লাহর পরিচয় হলো, আল্লাহ তো উনি যিনি আসমানটারে বানাইলেন তোমাদের জন্য ছাদ, আর জমিনটারে বানাইলেন তোমাদের জন্য বিছানা। আল্লাহ বলেন, এই আসমান আমি আল্লাহ বানাইলাম, জমিনও আমি আল্লাহ তো বানাইলাম, তোর জন্য বিছানা স্বরূপ বানাইলাম। এই সব কিছু আমি আল্লাহর সৃষ্টি। আল্লাহ কেন এই চারটার কথা বললেন, অন্যগুলোর কথা কেন বলেন নাই? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ ওই জামানার কাফেরদেরকে উদ্দেশ্য করে প্রশ্নগুলো ছুড়লেন। যেই কাফেরেরা একটু ঘর থেকে বের হইয়া কোথায় যাওয়ার জন্য ওট নিয়ে রওনা হয়ে গেল, ওটের উপরে নিজে বসলো, এরপরে যখন যায়, সামনে যখন যায়, তাকাইয়া দেখে তার উপরে তো আসমান, যেখানেই যাবে ওখানেই আসমান, যেখানেই যাবে তার উপরে তো আসমান, আর যেখানেই যাবে তার ডানে বামে পাহাড়ের কোনো অভাব নাই, আর যেখানেই যাবে তো জমিনের উপর দিয়াই তো তার যাওয়া লাগবে। যেখানেই যাবে সাথে উট আর উপরে আসমান, নিচে জমিন আর ডানে বামে জিবাল আর পাহাড়। আল্লাহ বলেন, তুই উট দিয়ে যাও,
যাও, আমি আল্লাহর বানানো উটটারে তুই একটু দেখো না, তুই উটের উপর বসে বসে আসমানের নিচে দিয়ে যাও, আসমানের দিকে তাকাও না, তুই উটের উপরে বসে বসে তুই জমিনের উপর দিয়ে যাও, জমিন নিয়ে একটু ভাবো না, তুই উটের উপরে বসে বসে কত সুন্দর সুন্দর পাহাড়গুলো দেখো, কিন্তু একটা বারের জন্য পাহাড়ের দিকে বান্দা তুই তাকাও না। হে মানুষ, যদি আসমানের দিকে তাকাইতি, জমিনের দিকে তাকাইতি, ওটের দিকে তাকাইতি, পাহাড়ের দিকে তাকাইতি, আমি আল্লাহরে নিয়ে গবেষণা করা লাগতো না। আমি আল্লাহ যে একজন উট বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আমি আল্লাহ তুরেও বানাইছি, তাহলে কশিন কালেও আমি আল্লাহর বিরুদ্ধে তুই যাইয়া আমি আল্লাহর ধর্মের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিতি না। হে কাফেরেরা, যদি আমি আল্লাহর এই জিনিসগুলা নিয়ে একটু চিন্তা ভাবনা গবেষণা করতা, তাহলে কি পরিমাণ ফায়দা তোর হতো জাননি। আমার মদিনাওয়ালা নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলি, ওই যে আখেরাতেও তোর জন্য হয়ে পাইয়া যাইতি তুই জান্নাত, আর দুনিয়াতেও হয়ে যাইতি কামিয়াব। আল্লাহ এই 4টা প্রশ্ন করে প্রশ্ন ছুড়ে দিলেন। এরপরে আল্লাহ নবীকে এবার জানায়া দিলেন, অনবী আমার, ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, হে নবী আপনি উপদেশদাতা, শুধু উপদেশ দেওয়ার ক্ষমতা আপনার, হিদায়াত তো আপনি দিতে পারবেন না, কারণ হিদায়াত নবী দিতে পারবে না, হিদায়াত দিবেন কে? আরো জোরে বলেন। কার কাছে চাবিকাঠি? নবী দিতে পারবে? আমি দিতে পারবো? কোন হুজুর দিতে পারবে? হুজুরের ক্ষমতা নাই, স্বয়ং নবীরও ক্ষমতা ছিল না হিদায়াত দেওয়ার। হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ। এই জন্যই তো আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় নবীকে বলেন, নবী আপনি শুধু উপদেশদাতা মাত্র, উপদেশ দিবেন, দাওয়াত দিবেন, আপনাকে তো আমি দারোগা করে পাঠাই নাই, এদের পিটাইয়া ইসলামের দাওয়াত দেওয়া লাগবে, রাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে বানাই নাই, দারোগার কাজে লাগাই নাই, এদের সাথে মারামারি করে কাটাকাটি করে এরপরে ইসলামের দাওয়াত দেওয়া লাগবে। তবে হ্যাঁ, যখনই কাফের মুশরিক বেঈমানরা আপনাকে আক্রান্ত করে ফেলবে, আক্রান্ত হলে পরে এরপরে আপনি আক্রমণ করতে পারবেন, কোনো অসুবিধা। ইসলাম তো ধর্ম, আমার রিলিজিয়ন ইসলাম। মদিনাওয়ালা নবীকে কি সুন্দর করে আল্লাহ তাআলা জানা দিলেন, ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, নবী আপনি উপদেশ দেন, আপনি তো একজন উপদেশদাতা, যারা মানবে এরা কামিয়াব হয়ে যাবে, যারা মেনেছে এরা কামিয়াব হয়ে গেছে, যারা মানে নাই এরা ধ্বংস হয়ে গেছে। নবীর কথাগুলো যারা মানছে, ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতের পথের প্রতীক হয়ে গেছে, আর যারা মানে নাই ফারিকুন ফিস সাঈদ, জাহান্নামের পথের প্রতীক হয়েছে, জান্নাতের পথের প্রতীক হয়েছে যারা, এরা কি পরিমাণ লাভবান হয়েছে, এরা ঈমানওয়ালা কি পরিমাণও ছিল, আর লাভবানও কি পরিমাণ হয়েছে। কেমন এমন কিছু সাহাবায়ে কেরাম আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সালাম নিজেই পাঠিয়েছে ফেরেশতার মাধ্যমে। এমন কিছু সাহাবায়ে কেরাম আছে এদের ঈমানের মজবুতির কারণে এদের শেষ গোসলটা দুনিয়ার জমিনে হয় নাই, আখিরাতে কাউসারের পানি দ্বারা হয়েছে। এমন কি ঘটনা আপনারা শুনেন নাই? তাহলে যারা ফারিকুম ফিল জান্নাতের পথের প্রতীক হবে, এরা কি দামি না কম দামি? কথা বলেন না কেন? দামি না কম দামি? এই জন্য আমরা ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতের পথের পথিক, যেই রাস্তা, যেই পথ, যেই তরিক, ওই তরিকের ওই পথের পথিক আমাদের হওয়া লাগবে। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? এই সব কিছু করতে গিয়া, ওই পথের পথিক হইতে গিয়া আমাদের সাহাবায়ে কেরামকে অনুকরণীয় আদর্শ বানানো লাগবে। এদেরকে অনুকরণ করতে হবে, এদেরকে অনুসরণ করতে হবে। এদের সমাজ ব্যবস্থা, এদের পরিবার ব্যবস্থা, এদের রাষ্ট্র ব্যবস্থা, এদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এদেরকে যদি আমি আমার নিজের চলার পথে অনুকরণীয় আদর্শ বানাতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, তাহলে এরাই আমার জন্য হবে এক অনুকরণীয় আদর্শ। এদের পথ জান্নাতের পথ, আমার পথ হবে জান্নাতের পথ। এই জন্য সাহাবায়ে কেরামদের ইমানের পাওয়ারের কথা এমন কোনো বান্দা নাই জানে না। সাহাবায়ে কেরামের যুগে হযরত ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় ইসলামের কোনো পরাজয় নাই, শুধু বিজয় আর বিজয়, শুধু বিজয় আর বিজয়, যেখানেই যায় শুধু বিজয়, যেখানেই যায় শুধু বিজয়, শুধু বিজয়। সুবহান।
ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যেখানেই যায় শুধু মুসলমানদের বিজয় হয়ে যায়, শুধু মুসলমানদের বিজয়। এর কারণ কি? কারণ মুসলমানরা জিহাদের ময়দানে যখন যায় মুসলমানরা তখন তো পরাজয়ের গ্লানি মুছার জন্য যায় না, বরং আমার মাওলারে খুশি করার জন্য এরা জিহাদের ময়দানে দৌড়াইয়া যায়। ওমরে ফারুক আজম এর জামানার মধ্যে রোম সম্রাট যখন বেশি বাড়াবাড়ি করতে লাগলো, মাথাটাও বড় গরম, কেমন জানি। ওমরে ফারুক বলে, হে আমার সেনাবাহিনীরা, যাও রোম সম্রাটের দরবারে চলে যাও। এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেওয়া হলো। ওমরে ফারুক আজম যখন সেনাবাহিনী পাঠাইয়া দিলেন রোম সম্রাটের কাছে, রোম সম্রাটের এই কথা শুনে বেচারা পাগল পারা হয়ে গেলেন। বলে, মুসলমানরা যেখানে যায় ওখানে মুসলমানরা ঠকে যায় না, ওখান থেকে মুসলমানরা পরাজয় নিয়ে আসে না, যেখানে যায় বিজয় হয়ে যায়। যেখানেই যায় মুসলমানদের কোনো পরাজয়ের প্রমাণ কেউ দিতে পারবে না। বেচারার মাথা বড় গরম। ওই সময়ে রোম সম্রাট এবার ডেকে বলে, হে আমার গোয়েন্দা বিভাগের প্রধানেরা, তোমরা একটু মুসলমানদের কাছে যাও, আর যায় দেখো এরা কেন বিজয়ী হয়ে যায়, কেন পরাজয় হয় না। যখন এই কথা বলে দিল তখনই গোয়েন্দা বিভাগের প্রধান সেনাবাহিনীকে ডাকলো আর বলল, আমি 5 জন গোয়েন্দা নিয়ে মুসলমানদের ভিতরে ঢুকে যাব, আর মুসলমানদের কাছে গিয়ে আমি দেখব ওই মুসলমানদের ভিতরে কি এমন গুণ আছে যেই গুণের কারণে মুসলমানরা জয় হয়, পরাজয় হয় না, শুধু বিজয়ী হয়, কোনো পরাজয় হয় না। গোয়েন্দারা চলে গেলেন, মুসলমানদের ভিতরে গিয়া ঢুকে গেলেন। এবার তাদের কথা অনুযায়ী সে 2টা জিনিস বের করলেন, দৌড়াইয়া চলে আসলেন রোম সম্রাটের দরবারে। এবার আসার পরে রোম সম্রাট বলে, হে গোয়েন্দারা, কি পাইছো, কি অস্ত্র এরা ব্যবহার করে? সেই অস্ত্র ব্যবহার করার পরে এরা পরাজয় হয় না, বরং এরা বিজয়ী হয়ে যায়। এই কথা বলার পরে ওই গোয়েন্দারা জানা দেয়, হে সম্রাট, আমরা মুসলমানদের ভিতরে ঢুকেছি, আর মুসলমানদের ভিতরে ঢুকে আমরা 2টা অস্ত্র পাইলাম। 2টা অস্ত্রের মধ্যে 1 নাম্বার অস্ত্র হলো ওই মুসলমানেরা যে যুদ্ধ করার জন্য সামনে আগায়া যায়, এরা এটাই মনে করে আমরা জয়ী হব, এই চিন্তা নিয়ে এরা সামনে আগায়া যায়, পিছনে যায় না। এদের 2 নাম্বার অস্ত্র, এরা যখন যুদ্ধের ময়দানে যায়, এরা পরাজয় যখন হবে ভাব, এরা পিছনে যায় না, পিছনে ফিরেও এরা যায় না, বরং আরো সামনে এরা আগাইয়া যায়। কারণ এদের কোরআনের মধ্যে নাকি আছে, আল্লাহ নিজেই নাকি বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ নাকি বলেছে, যারা দুনিয়াতে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য মাঠে ময়দানে যাইয়া আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, এরা শহীদ হয় না, এরা মরে না, বরং জীবিত হয়ে যায়। এদের অন্তরের মধ্যে এই চিন্তা থাকার কারণে এরা যেখানেই যায় এরা পরাজয় নিয়ে আসে না, বরং বিজয় ছিনাইয়া নিয়ে আসে। ওই কিছু গুণ আমগো তালেবান আফগানিস্তানের বাইরা পায়া গেল, ওই কিছু গুণ ফিলিস্তিনের বাইরাও পায়া গেল। ওই হামাসের দলের মধ্যে যারা ওই সদস্যরা ওই গুণে গুণান্বিত হয়ে গেল, যাদের অন্তরের মধ্যে বিন্দুমাত্র পরিমাণ ইহুদিবাদের ভয় নাই, যাদের অন্তরের মধ্যে দুনিয়ার কোনো বুলেটের ভয় নাই, যাদের অন্তরের মধ্যে দুনিয়ার কোনো রকেট বিমান হামলার ভয় এরা করে না। এদের কথা হলো, নিজেরা স্বাধীনতা পাওয়ার জন্য মুসলমানদের আল্লাহু আকবার উঁচু করার জন্য কারো কাছে আমরা মাথা নত করতে রাজি না। 50 বছর পর্যন্ত যেই ফিলিস্তিনিরা স্বাধীনতা পাওয়ার জন্য কত যুদ্ধ উইরা ইয়া জুইরা বৈশা ইহুদিবাদেরা এদেরকে বারবার মারলো। আমি নিজেও তো কত টেলিগ্রামের মধ্যে ভিডিও দেখেছি, ওই ফিলিস্তিনি বোনদের যেই বোনেরা চোখের পানি ফালায়া কান্না করে ছোট্ট বাচ্চাটারে মায়ের কোল থেকে নিয়ে চলে গেল। কই পশ্চিমারা তো এতদিন পর্যন্ত থামার জন্য কোনো স্লোগান দেয় নাই। জাতিসংঘ একটা বানায়া রাখছে,
আছে ওইটার মধ্যে ইসলামটারে এরা সাপোর্ট করতেও পারে না। শুধু এরা বলতে পারে যে ইহুদিবাদ এরা বড় হয়ে যাক, খ্রিস্টানরা বড় হয়ে যাক। এদের মনের চিন্তা হলো ইসলামটা সারা বিশ্বে সমুন্নত হতে পারবে না। এতদিন পর্যন্ত এদের দেখা যায় না, কিন্তু এখন যখন মুসলমানদের বিজয়গুলো শুরু হয়ে যায়, 4-5 দিন আগেও আয়রন ডোম যখন এদের ধ্বংস করে ফেললো, মাথা বড় গরম। হায় হায় রে, এবার বিজয়ী হতে পারবো না, এবার পরাজয় হয়ে যাব, এবার মাথা নষ্ট হয়ে গেল। যুক্তরাষ্ট্রের মতো এই বেয়াদবেরা, এই কুলাঙ্গারেরা আবার ইহুদিবাদের পক্ষে চলে গেল। এতদিন ফিলিস্তিনের স্বাধীনতাকামী বলে, এখন মুক্তিকামী স্বাধীনতাকামীও এরা বলতে পারে না। বাংলাদেশের কিছু মিডিয়াও আমাদের ফিলিস্তিনি ভাইদের পক্ষে নিতে পারে না। হে মিডিয়ারা, হে হলুদ মিডিয়ারা, আমি জুনায়েদ আল হাবিব গতকালকেও বলেছি, আজকেও বলি, কালকেও বলবো, এর পরের দিনও বলবো, বাংলাদেশের হলুদ মিডিয়ারা যেখানেই যায় না কেন, যেই পথ তোমরা অবলম্বন করো না কেন, তোমাদের অন্তরে আল্লাহর প্রেম কম থাকতে পারে। মুসলমান তাওহীদি জনতার অন্তরের মধ্যে আমার মাওলার প্রেমের কমতি নাই। মুসলমানদের অন্তরের মধ্যে আল্লাহু আকবারের স্লোগানের মায়ার কোনো কমতি নাই। এরা আল্লাহু আকবার সমুন্নত করার জন্য আর একটা মুসলিম ভাইয়ের জন্য প্রয়োজনে মাঠে ময়দানে নেমে নিজের জীবনটাও দিয়ে দিতে পারবে, ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানেরা কি মনে করেছ? এরা নামাজ পড়ে না, এরা রোজা রাখে না, এরা নেক আমল করে না, মনে করেছো ইসলামটা এদের অন্তর থেকে দূরে সরে গিয়েছে কিনা? এমনটা নয়, এদের অন্তরের মধ্যে আল্লাহর প্রেমের কোনো কমতি নাই। এদের অন্তরের মধ্যে মদিনাওয়ালা নবীরে গালি দিলে দেখছুনি বাইতুল মুকাররমে ঢোকাও যায় না। এই বাংলাদেশের মুসলমানেরা 92% মুসলমানের মুখের মধ্যে একটাই জবাব, ইহুদিবাদ নিপাত যাক, ফিলিস্তিনি মুসলমান জিন্দাবাদ। ইহুদিবাদ নিপাত যাক, ফিলিস্তিনি মুসলমান জিন্দাবাদ। আমরা মুসলমানদের পক্ষে, আমরা মুসলিমদের পক্ষে। এতদিন পর্যন্ত এদের মাথায় ধরে নাই এই যে মানুষগুলোকে এত মারলো, নিজেদের এলাকায় নিজেদের মসজিদে আকসা, এখানে যারা ইবাদত করবে ঠিকমতো করতে পারে না। এতদিন পর্যন্ত কই ছিল তোমাদের মাথা, কই ছিল তোমাদের বুদ্ধি, কই ছিল তোমাদের আকল, কই ছিল তোমাদের বিবেক? এতদিন পর্যন্ত ছিল না। এখন যখন আয়রন ডোমটাকে ধ্বংস করে ফেলেছে, মাথা নষ্ট হয়ে গেছে। হায় হায় রে, আমাকে জাতি ভাইটি তো মারা যাবে, মারা যাবে ভাব, এরা তো এদের কাছে বিক্রি হয়ে যাবে, যাবে ভাব। এখন মাথা নষ্ট হয়ে গেছে, এখন ওই কুকুরেরা এদের পক্ষ নেওয়া শুরু করেছে, ঠিক কিনা? আমরা মুসলমান, সারা বিশ্বের মুসলমান এক হওয়া লাগবে, এক হওয়া লাগবে। এখন আর মারামারি করার সময় নাই, কে কোন দল করলো, কে কোন পীরের মুরিদ হলো, এগুলো নিয়ে সময় নাই। কে কোথায় হাত বাঁধলো, এগুলো নিয়ে তো আমরা পড়ে আছি। যে চট্টগ্রামে দেখেন না একটা পাগল আছে জাহাঙ্গীর, এটা পাগল বলি আমি, পাগল একদমই মেন্টাল। মানে মেন্টাল কাকে বলে, কত প্রকার কি কি, এই জাহাঙ্গীর হুজুরকে দেখলে বোঝা যাবে কি করে না করে। এর জবান থেকে একদিনও শুনেছেন ফিলিস্তিনি মুসলমানদের কথা? শুনবেন না তো, দালাল। আল্লাহ এদেরকে হেদায়াত দান করো। আরো জোরে পড়ে। আজ বিশ্বের আজান দিয়ে ফেলছে, আচ্ছা আজান দিয়ে ফেলছে না, থাক, ভবিষ্যতে ইনশাআল্লাহ আবার আসলে